আর এবার আবহাওয়ার খবরে নজর রাখবো, কারণ রাজ্যে গরম বাড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। রাজ্য জুড়ে কিন্তু 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি কি হবে, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করব অবশ্যই এ বিষয়ে বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কি থাকছে, উত্তরবঙ্গেই বা কি থাকছে জানতে চাইবো। দেখো সোনিয়া, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে। তবে দক্ষিণবঙ্গেও বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং সেখান থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামীকাল ঈদের দিনও কলকাতাতে সম্ভাবনা খুবই ক্ষীণ, না হওয়ার সম্ভাবনাই বেশি। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলো ছাড়া বাকি জেলা অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে অন্তত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে এই জেলাগুলিতেও সব জায়গায় বৃষ্টি হবে এমনটা নয়, স্বল্প বৃষ্টি অল্প জায়গায় বিক্ষিপ্তভাবে হবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি একটু বেশি হবে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি একটু বেশি হবে এবং আগামীকাল ঈদের দিন ঝোড়ো হাওয়া থাকবে এর সঙ্গে। তবে মালদা এবং 2 দিনাজপুর ঠিক ড্রাই থাকবে, শুষ্ক আবহাওয়া। গরম বাড়বে আগামী 2-3 দিনে অন্তত 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলাতে, এমনই সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের। সোনিয়া। বেশ বিশ্বজিৎ।